হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। নিয়ে চলে এলাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট, এবং আজকের এই আপডেটটা সমস্ত বিএড স্টুডেন্টদের জন্য। তোমরা ইতিমধ্যেই জানো যে রাজ্যের বেশিরভাগ বিএড কলেজগুলো তাদের যে রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রবলেমে কিন্তু ভুগছে। অর্থাৎ ইন্টারনালি তাদের যে বিভিন্ন যে বিএড কোর্সগুলো তারা আদেও করাতে পারবে কি না, এবং তাদের যে ইন্টারনাল যে প্রবলেমগুলো রয়েছে বিএড কোর্সগুলোকে নিয়ে, সেগুলো কিন্তু ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কলেজগুলোর বচসা চলছে। তারই মধ্যে যে বিএড যে এক্সামগুলো যেগুলো হয়েছিল তারই কিন্তু এখনও পর্যন্ত ফল বেরোচ্ছে না। প্রায় 2 বছর ধরে কিন্তু তার এক্সামই কন্ডাক্ট হওয়া সত্ত্বেও তার এখনও রেজাল্টই বেরোচ্ছে না। তো সেটা নিয়ে কিন্তু পড়ুয়ারা ক্ষুব্ধ ইতিমধ্যে শুরু হয়েছে। তো দেখো পুরো ডিটেলসটা কী বলছে এখানে, যে পাঠ্যক্রম শেষ করে পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল 1 বছরের মধ্যে, কিন্তু অভিযোগ 2 বছরের বেশি কেটে গেলেও এখনও পর্যন্ত ফল বেরোয়নি রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়ের অধীনে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কোর্সের। ওই পাঠ্যক্রমের পড়ুয়ারা জানাচ্ছেন কেন ফল বেরোচ্ছে না তা নিয়ে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও কিন্তু বারবার জানতে চেয়েছেন, কিন্তু তার সদুত্তর মেলেনি। পড়ুয়ারা জানাচ্ছেন 2021 সালের ডিসেম্বর মাসে তাদের পাঠ্যক্রম শুরু হয় এবং 2022 সালের জুন মাসে পরীক্ষা হয় প্রথম সেমিস্টারে। জুলাই মাসে ফল বেরিয়ে যায়, কিন্তু এরপর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার পরে 6 মাসের মধ্যে হওয়ার কথা থাকলেও তা বিলম্বিত হতে হতে 2023 সালের অক্টোবর হয়ে যায়। ওই পাঠ্যক্রমের এক পড়ুয়া বলেন যে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হতে দেরি হওয়ায় এমনিতেই আমাদের কোর্স শেষ হতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। এরপরে আবার দেখা যাচ্ছে যে ফল বেরোতেও নতুন করে দেরি হচ্ছে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু দ্বিতীয় সেমিস্টারের ফল বেরোলো না। তো এটা কিন্তু শুধুমাত্র এই বিএড সেমিস্টারের ক্ষেত্রে নয়, ডিএলএড, বিএড এই সমস্ত যে কোর্সগুলোর ক্ষেত্রে কিন্তু হয়েই থাকে। 2 বছরের কোর্স যে 21 থেকে 21, 23 বা 22, 24 এই টাইপের যে কোর্সগুলো, তাদের ক্ষেত্রে মানে 21-এর যে পরীক্ষাটা 21 সালে যে সে ভর্তি হলো, 21-এর পরীক্ষাটা 21-এ না হয়ে 2022-এর কিন্তু একেবারে মানে 1 বছর পরে শেষের দিকে পরপর কিন্তু 6 মাসের গ্যাপে গ্যাপে দুটো পরীক্ষা হতে থাকে, এবং ওই 21-23-এর কোর্সটা শেষ হতে হতে প্রায় 23 শেষ হয়ে গিয়ে 24-এর মাঝামাঝি পর্যন্ত চলে যায়। তো এই জিনিসটাই কিন্তু আবারও হচ্ছে। তো সেইটা নিয়ে কিন্তু আজকের এই আর্টিকেলটায় সেখানে সমস্ত কিছু বলা হচ্ছে। এবং দেখো এখানে আরও যেটা বলছেন যে ওই পড়ুয়ার জানাচ্ছেন যে এটি একটি পেশাদার পাঠ্যক্রম যা শেষ করতে পারলে সরকারের শিক্ষা ও পরিকল্পনা বিষয়ক নানা কাজে তাদের নিযুক্ত হতে পারবেন। যথেষ্টই ঝাড়াই বাছাই করার পরেই এই পাঠ্যক্রমে তাদের নির্বাচন করেছিল বিশ্ববিদ্যালয়, কিন্তু পরীক্ষার ফল এখনও না বেরোনোয় তারা কাজের জায়গাতেও পিছিয়ে পড়ছেন। বিএড বিশ্ববিদ্যালয়ের এক কর্তা অবশ্য বলেন যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কিছু কারণে ফল বেরোতে দেরি হচ্ছে, খুব দ্রুতই ফল প্রকাশ করে দেওয়া হবে। তো এইটা কিন্তু বরাবরই চলে আসছে, মানে যতবার পরীক্ষা হয়েছে ডিএলএড বা বিএডের ক্ষেত্রে অবশ্যই মানে যে সেশনের জন্য ভর্তি হয়েছিল তাদের যে রেজাল্টটা, ফাইনাল মার্কশিট বা ফাইনাল রেজাল্টটা এবং পরীক্ষাগুলো কন্ডাক্ট হতেও কিন্তু সেই ডেট মানে সেই যে সালটা সেটা পেরিয়ে গিয়েও কিন্তু পরবর্তী আরও 6-7 মাস লেগে যাচ্ছে তাদের কোর্সটা কমপ্লিট করতে। তো এটা অবশ্যই ইমপ্রুভমেন্ট হওয়া দরকার, এবং যারা বিএড বা ডিএলএড করেছো তারা অবশ্যই এটার সঙ্গে সহমত কিনা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবে। তো পরবর্তীকালে যা আপডেট পাবো অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো। আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত রইলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখনের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।